আসসালামু আলাইকুম, আমি ইশিকা শাম্মী। আজকে একটু আলাদা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা হচ্ছে যে আলাদা একজন মানুষ। সব সময় আমি আপনাদের সাথে শেয়ার করি হচ্ছে আমার ক্লায়েন্টের মেকআপ, যাকে আমি বউ সাজাচ্ছি সেটা, বা পার্টি মেকআপ সেটা, বা রিবন্ডিং করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু আজকে একদম আলাদা একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। যেই ভিডিওতে যে বেবিটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার মেয়ে নাওমি নাওয়ার আরাধা। আপনারা কম বেশি সোশ্যাল মিডিয়াতে ওরা চিনেন, জানেন। তো আমার অনেক ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল আমি এইরকম একটা লুক ক্রিয়েট করব, তাও হচ্ছে আমার মেয়ের উপরে, মানে বিশেষ করে হেয়ার স্টাইলটা। তো সেটা আসলে ব্যস্ততার কারণে করা হয়নি। আমি তো সবসময় খুবই ব্যস্ত থাকি, এটাও আপনারা কম বেশি সবাই জানেন। তো ব্যস্ততার কারণে করা হয় নাই। সেই কারণে আমি ভাবলাম যেহেতু ওর কাজিনের বিয়ে, তো বিয়ে উপলক্ষে গায়ে হলুদে আমি ওরে এই লুকটা ক্রিয়েট করে দিই। তো যেই কথা সেই কাজ। আমি খুব যত্ন সহকারে চেষ্টা করেছি আমার মেয়েকে নতুন একটা লুক দেওয়ার জন্য, যেখানে ওকে দেখতে একদম সবার থেকে আলাদা লাগবে আর আমার মন মতো লাগবে। কারণ হচ্ছে ও হচ্ছে আমার অ্যাঞ্জেল। আমি বাঁচি বা মরি বলা যায় না, যে হায়াত মতো কথা বলা যায় না। পরবর্তীতে আমি ওকে সাজাতে পারি না পারি আমি জানি না, কিন্তু আমার ইচ্ছা ছিল জীবনে ওর সবচেয়ে বড় সাজটা আমার হাত দিয়েই শুরু হোক। তো সেটাই আমি করেছি। ওর ফার্স্ট টাইম একটা খুব ভালো একটা লুক ক্রিয়েট করার জন্য আমি প্রথম যাত্রাটা শুরু করেছি। তো পরবর্তীতে হ্যাঁ, ও আমার কাছেই সাজবে, সবসময় আমার কাছে সাজবে, যেহেতু আমি সাজাতে পারি আর খুব ভালো সাজাতে পারি আলহামদুলিল্লাহ। আর প্রোডাক্ট নলেজও আমার অনেক বেশি আছে। কোন প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হবে, কোন প্রোডাক্টের দাম কত, কোন মেকআপ আর্টিস্ট কীভাবে মেকআপ করে, মানে এগুলো সব কিছুর ধারণা আমার অনেক বেশি আছে। তো আমি আশা করি যে ইনশাল্লাহ পরবর্তীতেও আমার মেয়ে আমার কাছেই সাজবে। আর কিছু মানুষের কিছু কথা শুনলে খুবই খারাপ লাগে। তারা তো আসলে সাপোর্ট করে না, উল্টা হচ্ছে আপনাকে কিভাবে কথার আঘাতে আপনাকে দুর্বল করবে সেই চিন্তা করে। তো সেই মানুষগুলোর কাছ থেকে অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত দূরে থাকার জন্য। আর বলবো যে তোমরা যদি সাপোর্ট না করতে পারো তাহলে অবশ্যই অন্য মেকআপ আর্টিস্টকে ছোটো করে কথা না বলে কাছের মানুষগুলোকে যদি সাপোর্ট করতে চাও তাহলে সাপোর্ট করো, আর সাপোর্ট যদি না করতে চাও তাহলে মেকআপ আর্টিস্টদেরকে ছোটো করে কথা বলো না। তো কথা বলতে বলতে কিন্তু আমার মেয়ের মেকআপ ফুল কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা হেয়ার স্টাইলটাও মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর আপনারা সবাই কম বেশি জানেন যে আমার মেয়ের হেয়ার মাশাল্লাহ অনেক লং। যেহেতু লং হেয়ার আর ও ছোটো বাচ্চা, আমি যদি এখন এখানে আবার একটা আলগা হেয়ার ব্যবহার করি তারপরে ফুলের ভার, হেয়ারের ভার ওর আরও অনেক কষ্ট হয়ে যাবে। সেই কারণে হচ্ছে ওর যে ন্যাচারাল হেয়ার ছিল সেই হেয়ার দিয়েই আমরা এই হেয়ার স্টাইলটা করার চেষ্টা করেছি। তবে আমার ইচ্ছা অনুযায়ী, আমার পছন্দ অনুযায়ী আমি ওকে সাজিয়েছি। তো কথা বলতে বলতে কিন্তু আমরা ফাইনাল লুকে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার স্টাইলটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই হচ্ছে ওর ফাইনাল লুক। ওর কাজিনের বিয়েতে গায়ে হলুদে সেজেছিল, আমার হাতেই সেজেছে। এটা আমার একটা মানে ডিফারেন্ট ইচ্ছা ছিল, সেটা আমি পূরণ করেছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বা ইনবক্স করে জানাতে পারেন ওর লুকটা কেমন হয়েছে। আর ও একটু শারীরিকভাবে অসুস্থ, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন খুব দ্রুত সুস্থ করে দেয় এবং আমাকে টেনশন মুক্ত করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।